আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। কক্সবাজারে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা বা প্রি কেস মিডিয়েশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ মন্ত্রী আসাদুজ্জামান। কক্সবাজার সহ দেশের 10টি জেলায় একযোগে কার্যক্রমটি চালু হয়। বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর এর আয়োজন করে। উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, মামলা দায়েরের আগে বিরোধ নিষ্পত্তি হলে অনেক মামলার দ্রুত সমাধান সম্ভব হবে। এতে বিচার প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি আইনের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র বিচার প্রার্থীরা বিনা খরচে আইনগত সহায়তা ও ন্যায় বিচার পাওয়ার সুযোগ পাবেন এবং লিগ্যাল এইড সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে। কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে এতে জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান এবং জেলা লিগ্যাল এইড কর্মকর্তা অভিজিৎ চৌধুরী বক্তব্য রাখেন। এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ সুপার, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উখিয়া কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ সকালে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন উখিয়া ও টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সংসদ সদস্য বলেন, পরিবেশ রক্ষা করা সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। একটি গাছ শুধু ছায়া বা ফল দেয় না, এটি মানুষের জীবন রক্ষা করে, বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে এবং জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলমের সভাপতিত্বে এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টেকনাফ সীমান্ত দিয়ে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমার জান্তা বাহিনীর 3 সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গতকাল দুপুরে টেকনাফ পৌরসভার নাইটংপাড়া সংলগ্ন নাফ নদী সীমান্ত দিয়ে পানির জারের সাহায্যে সাঁতরে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাঁদের আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, প্রায় 2 বছর আগে আরাকান আর্মির হাতে আটক হওয়ার পর রাখাইনে বন্দী ছিলেন। সেখান থেকে পালিয়ে তাঁরা বাংলাদেশে প্রবেশ করেন। তিনি আরও জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ তাঁদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। মহেশখালীর মাতারবাড়িতে টানা বৃষ্টি ও সামুদ্রিক জোয়ারে ক্ষতিগ্রস্ত 3 শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড। আজ সকালে সাইরারডেল, জালিয়াপাড়া, রাজঘাট ও মগডেল এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে চাল, ডাল, ভোজ্য তেল, আলু, পেঁয়াজ, লবণ, চিড়া, মুড়ি, বিস্কুট সহ বিভিন্ন ধরনের সামগ্রী দেওয়া হয়। এ সময় কোল পাওয়ার জেনারেশন কোম্পানির বাংলাদেশ লিমিটেডের প্রধান প্রকৌশলী মনোয়ার হোসেন মজুমদার ও স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে চকরিয়ার চিরিঙ্গা ইউনিয়নে বন্যা কবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। আজ সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই এর উদ্যোগে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা সামগ্রী তুলে দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রূপায়ণ দেব। সহকারী কমিশনার বলেন, সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের এ ধরনের উদ্যোগ দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে এবং এসডিআই এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুতুবদিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ উপজেলা সমাজ সেবা কার্যালয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হয়। যাচাই বাছাইয়ে 130 জন আবেদনকারীর শারীরিক অবস্থা মূল্যায়ন করা হয়, যাতে প্রকৃত প্রতিবন্ধীরা সরকারি সুযোগ সুবিধা ও ভাতা সহ বিভিন্ন সেবা পাওয়ার জন্য তালিকাভুক্ত হতে পারে। এ সময় কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম মারুফ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে 2-1 জায়গায়
হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6:38। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:21। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর 12টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকেল 3:31, চলবে রাত 9:47 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 9:47, চলবে রাত 4:08 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 4:08, চলবে আগামীকাল সকাল 10:33 পর্যন্ত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।